নেত্রকোনায় বালু দিয়ে নির্মাণ করা হচ্ছে জীবন রক্ষা বাঁধ। এতে ঢলের পানিতে ধসে যাওয়ার শঙ্কায় গ্রাম ও ফসলের ক্ষেত। অভিযোগ উঠেছে পানি উন্নয়ন বোর্ডের নেয়া 7.25 কোটি টাকার একটি বিশেষ প্রকল্পে এমন অনিয়ম করছে প্রভাবশালী ঠিকাদার প্রতিষ্ঠান। তাদের নোটিশ দেওয়া হয়েছে বলছে পানি উন্নয়ন বোর্ড। সোহান আহমেদ কাকনের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। নিম্নাঞ্চল হওয়ায় নেত্রকোনায় পাহাড়ি ঢলের পানিতে নষ্ট হয় বড় ফসল, বিধ্বস্ত হয় বসতবাড়ি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বহুবার ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে নেত্রকোনার বারহাট্টা উপজেলার রায়পুর ইউনিয়ন সহ আশপাশের 7টি ইউনিয়নের অন্তত লক্ষাধিক পরিবার। এমন দুর্যোগ ঠেকাতে বিশেষ প্রকল্প হাতে নেয় পানি উন্নয়ন বোর্ড। রায়পুর ইউনিয়নের নোয়াপাড়া থেকে দুধকোড়া পর্যন্ত 4.90 কিলোমিটার অংশে মাটির বাঁধ নির্মাণ শুরু হয়, কিন্তু সরেজমিনে ঘুরে দেখা মিলে মাটির পরিবর্তে বালু দিয়ে করা হচ্ছে বাঁধের কাজ। তারা বলতেছে যে আমরা মাটি পাই না, কি করবো, আমরা বালু দিয়ে কাজ করে দেবো। ঠিকাদারে বলতেছে বিষয়টাই দেয় যে জমিতে মাঝে বালু আছে, বালু আমরা কেমনে আমরা বাছাই করে আনতে পারি। হ্যাঁ, বালু মাটি আমরা মিসকারটা দিতে হবে। জানা গেছে সারোয়ার ও প্রীতম এন্টারপ্রাইজ হেলাল উদ্দিন নামে দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি বাস্তবায়ন করছে। ঠিকাদারদের প্রভাবশালী প্রতিনিধিরা মানছে না কোনো নিয়ম নীতি। সরকারি জায়গা রেখেও ব্যক্তি জমিতে বাঁধ দিয়ে ও জোর করে মাটি কেটে ক্ষতিগ্রস্ত করছে স্থানীয়দের। তারাই ঘরে সেটা কি হচ্ছে ফালাই আরেও বেকুতে লাগায় আমার গলটা ভাঙছে। বেড়িবারটা যদি ভালোভাবে হয়, আগামী দিনে এই দেশের মানুষের ঘর বাড়ি, পশু পাখি, ধান সমস্ত সবকিছু রক্ষা হবে। তবে মাটির সাথে 40 ভাগ বালু ব্যবহারের অনুমতি রয়েছে বলে দাবি মাঠ ব্যবসায়ীর। মাটি কাটতেছি, মাটির উর্বরতায় আছে 80% আর বালু আছে 10%। 10% তো বালু আসতেই পারে ওর সাথে। সংশ্লিষ্ট ঠিকাদারকে নোটিশ দেওয়ার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড, আর অনিয়ম হলে ব্যবস্থা নেওয়ার কথা বলছেন জেলা প্রশাসক। অভিযোগটা পাওয়ার পরপরই আমি নিজেও একটা সরেজমিনে পরিদর্শন করেছিলাম। সেখানে কিছু কিছু জায়গায় আমি নিজেও বিষয়টা দেখেছি এবং এই বিষয়টা স্থানীয় জনসাধারণ বা স্টেক হোল্ডার যারা আছে তাদের কাছ থেকে আমি সরাসরি শোনার জন্য একটা গণশুনানির আয়োজন করেছি। ফিল্ডে আমাদের কাজ করার জন্য কিন্তু কর্মকর্তা রয়েছে, তারাও যদি এগুলোর সাথে জড়িত থাকে তাহলে সেইগুলো আমরা দেখব এবং এটা যদি তারা না করে থাকে, বালু দিয়ে নির্মাণ না করে, আমরা চাইবো যে এটি মাটি দিয়ে ভরাট করুক। বাঁধটি শক্তিশালী হলে বারহাট্টা, রায়পুর, বাউশী, আসমা ও কলমাকান্দা উপজেলার পোগলা, রানীগাঁও সহ অন্তত 7টি ইউনিয়নের লক্ষাধিক কৃষকের ফসল রক্ষা হবে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।